দর্শক আসসালামু আলাইকুম। আমার সামনে উপস্থিত রয়েছেন যুবদল নেতা চৌধুরী মামুন। তিনি গুলশান থানার দায়িত্বে রয়েছেন। তার পাশে রয়েছেন ইমরুল হাসান, রয়েছেন মোস্তাফিজুর রহমান। আজ কথা বলবো চৌধুরী মামুনের সাথে। তিনি দীর্ঘদিন ধরে শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের সাথে জড়িত রয়েছেন। দীর্ঘ 17 বছর মামলা হামলা সহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার তিনি হয়েছেন। আজ জানতে চাই জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে তার অনুভূতি কি সেটা জানতে চাই। মামুন ভাই কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা তো দীর্ঘ সময় ভালো ছিলেন না। যদি বলি যে দীর্ঘ 17 বছর আপনারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন, মামলা হামলা সহ বিভিন্ন ধরনের যে হয়রানিগুলো সবগুলোই আপনারা প্রত্যক্ষ করেছেন। তো সেই বিগত দিনের কথা কিছু বলবেন? আসলে ওগুলো ট্র্যাজেডি লাইফ, মানে ওই লাইফগুলো আসলে স্মৃতিচারণ করতে গেলে অনেক কষ্টর কথাই মনে পড়ে। আপনার দীর্ঘ সময় আপনার রাজনীতি করি। ম্যাডামের অফিস যখন গুলশান দিয়ে এইখানেই অফিস নিচ্ছে গুলশানে, তখন থেকে কিন্তু আমি সক্রিয়ভাবে এখানে ম্যাডামের স্টাফদের মেডিসিন সাপ্লাই দিতাম। দীর্ঘদিন স্বেচ্ছাসেবক সেবক দল করেছি। স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড সভাপতি ছিলাম, থানার যুগ্ম আহ্বায়ক ছিলাম। বর্তমান যুবদল করে যুবদল কমিটির মেম্বারে। এখন প্রত্যাশিত পদ চাচ্ছি, কাঙ্ক্ষিত পদ চাচ্ছি, যে আপনার ওয়ার্ড সভাপতি, এটা প্রত্যাশা করতেছি। দীর্ঘ সময় রাজনীতি করি। আপনার 39টি মামলা খেয়েছি, 7 বার অ্যারেস্ট হয়েছি, 3 মামলায় 8 বছর 6 মাস সাজা দিয়েছে। যে পুলিশ রিমান্ড খেটেছি, ডিবি পুলিশের হাতে মার খেয়েছি। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী খাবার বিতরণ করতে দেয়নি, খাবার ছিটকে ফেলে দিয়েছে, মারধর করেছে। এই যে আমার সহযোগী ইমরুল হাসানও আমার সাথে ওদিন মার খেয়েছে 2012 সালের 30শে মে ঘটনা। তারপর ম্যাডামের অফিস ঘেরাও কর্মসূচি, যখন নৌ পরিবহন শাহজাহান খান 14 সালে যখন নিয়েছিল এই কর্মসূচি, তখনকার সময় আমরা করেছি, আপনার প্রতিরোধ করার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো তারপর সেটা ওই সময় আমাকে যুবলীগ ছাত্রলীগ ধরে মারধর করে কোমরে ডিস্ক ভেঙে ফেলে আমি 3 মাসের মতো মেডিকেলে ছিলাম। তো বিভিন্ন স্মৃতি, এরকম বহু কষ্টের কথা মনে আছে। ম্যাডামের অফিস, ম্যাডাম যতক্ষণ পর্যন্ত অফিস থেকে নেওয়া যেত আমরা অফিস পাহারা দিতাম, অফিসে ছিলাম। আপনার মিছিল মিটিং করতাম, মিছিল মিটিংয়ে টিয়ার সেল খেয়েছি, লাঠি, পুলিশ টিয়ার সেল, লাঠি চার্জ, তারপর ইট পাটখেল, বহু অত্যাচারের শিকার হয়েছি। বাসা বাড়িতে ঘুমাইতে পারি নাই, মামলার অস্থির হয়ে গেছি, ব্যবসা বাণিজ্য হারিয়েছি। বহু স্মৃতি এরকম মনে আছে। জুলাই আন্দোলনের কথা যদি বলি, জুলাই গণ অভ্যুত্থান, সেই স্মৃতি এবং আপনার অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে কি বলবেন? আমাদের জুলাইটা হলো আমাদের একটা আসলে অনেক বড় পাওয়া। দীর্ঘদিন মানুষের পুষে থাকা যে ক্ষোভ আক্ষোভ থেকে কিন্তু জুলাই আন্দোলন সৃষ্টি হয়েছে। এটা সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আমরা সক্রিয়ভাবে ছিলাম, পানি বিতরণ করেছি, পুলিশ, ডিবি, পুলিশের সাথে বলেন, ছাত্রলীগের সাথে বলেন, আমরা পিকেটিং করেছি, পানি দিয়েছি, রাস্তায় ছিলাম সক্রিয়ভাবে। এখন খুব এই একটা জুলাই আন্দোলন অনেক বড় আমাদের পাওয়া, সেই কারণে আজ আমরা মুক্ত। কিন্তু খুব ভালো লাগতেছে। আমার এতগুলো মামলা, সবগুলো মামলার প্রায় সাজা দেওয়ার পথে থাকলে আমাকে এতদিন যদি স্বৈরাচার প্যাসিস্ট সরকার যদি থাকতো, এতদিন আমাকে জেলে পচে গলে মরতে হতো। সেই দিক দিয়ে আমি ভালো আছি ইনশাআল্লাহ। এখন বর্তমানে খুব ভালো লাগতেছে। আপনাদের দলের নেতা তারেক রহমান, উনি বিশ্বাস করেন এবং উনি বলেন যে সবার আগে বাংলাদেশ। তো বর্তমান প্রধানমন্ত্রী তিনি, তো তাকে নিয়ে আপনি কতটা আশাবাদী এবং বিএনপি বিগত সরকারগুলোর তুলনায় বর্তমানে এবং আগামীতে দেশ এবং জনগণের স্বার্থে কতটা ভালো কাজ করবে বলে আপনি মনে করেন? উনি 100% ভালো কাজ করার জন্য কাজ করতেছেন অলরেডি। প্রত্যেকটা জায়গায় দেখবেন যে সবার আগে বাংলাদেশ এবং জনগণের স্বার্থ নিয়েই চিন্তা করেই কাজ করতেছেন। যেখানেই যাবেন, ফ্যামিলি কার্ড বলেন, স্বাস্থ্য কার্ড বলেন, প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষের চিন্তা করেই উনি কিন্তু খুবই কাজ করতেছেন।
এবং যে সমস্ত কাজ করলে মানুষের ভালো হবে সেই চিন্তা ভাবনা করে কিন্তু উনি দেশ পরিচালনা করতেছে। এটা খুব ভালো। ইনশাল্লাহ বিগত যেই সরকারগুলো ছিল সবার থেকে এই সরকারটা বর্তমান সরকার ভালো করবে ইনশাল্লাহ।